দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ৮ জাতির জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন, সার্কের অনুরূপ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এ জোট অনেক কিছু অর্জন করেছে। একই রকম অর্জন এখনও করতে পারেনি সার্ক। পাকিস্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অন্য পথ খুঁজে বের করা যেতে পারে, কিন্তু সার্কের কার্যক্রম অবশ্যই থামানো উচিত নয়। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, মিয়ানমারকে তার দেশের নাগরিকদের ফেরত নিতে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন তিনি। এ সংকট সমাধানে ভারত ও চীন দুই দেশেরই সহায়তা ঢাকার প্রয়োজন বলেও ডক্টর ইউনূস উল্লেখ করেন। তিনি বলেন, এ সংকট সমাধানে আমাদের ভারত ও চীনের সহায়তা দরকার। বাংলাদেশে 10 লাখের মতো রোহিঙ্গা এসেছেন। এ জনগোষ্ঠীর আকার বাড়ছে। বাংলাদেশের অর্থনীতিতে এটি মারাত্মক চাপ তৈরি করছে। উল্লেখ্য, 2016 সাল থেকে খুব একটা কার্যকর নেই সার্ক। আঞ্চলিক জোটকে সক্রিয় করতে চেষ্টা চালাচ্ছে নেপাল। ওই বছর পাকিস্তানের সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সে বছরের 18 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীতে হামলার পর ভারত ওই সম্মেলনে যোগ দেবে না বলে জানায়। পরে সম্মেলনটি বাতিল হয়ে যায়।